ব্লক বা ব্লক এটার জন্য তৈরি, নট আদার্স কিছু, মানে কাস্টিং ফাস্টিং এগুলোর জন্য না, শুধুমাত্র ব্লকের জন্য এটা তৈরি করা হয়েছে। ব্লক বলতে কোনটা, যেগুলো আমরা যে বিল্ডিং এর ইটের বিপরীতে ব্লক তৈরি করতেছি, যেগুলো বিভিন্ন ব্লক, এখানে বলা হচ্ছে অ্যাক্সিলারেটিং প্লাস্টিসাইজার। এটাই হচ্ছে টেকনিক্যাল নেম, অ্যাক্সিলারেটিং প্লাস্টিসাইজার। এখন বিভিন্ন কোম্পানি বিভিন্ন নাম হতে পারে, যেটা আপনি বলতেছেন টেকনিক্যাল নেম। এখন এটা ক্লোরাইড বেস। এটা কেন তৈরি হচ্ছে আমি একটু বলি। এখানে লেখা আছে ফেয়ারকিট ডাব্লিউ ক্লোরাইড উপর ভিত্তি করে তৈরি হলো, যা হলো ব্লক তৈরি কাজের পরে ফ্রস্ট ড্যামেজ প্রতিরোধ করে। ফেয়ারকিট ডাব্লিউ ব্লক তৈরির জন্য খুবই উপযোগী এবং ব্লক পরিবহনের ক্ষয়ক্ষতি হ্রাস করে। এই যে কথাটা আছে সেটা হচ্ছে কি, আমরা যে ব্লকটা তৈরি করতেছি, ব্লকটা একটা স্যাম্পল থেকে ব্লকটা তৈরি করে একটা ফর্মা থেকে তৈরি করে কিন্তু আমাদের রাখতে হবে, রেখে সেটাকে আবার কিউরিং করতে হয়, কিউরিং করে তারপর শুকাইতে হয়, শুকানোর পর তারপর মার্কেটিং এ সেল করতে হয়। এখানে একটা প্রসেস আছে। আচ্ছা, এই প্রসেসটা হচ্ছে কি, অ্যাক্সিলারেটিং করবে ব্লকটা, যেটা 7 দিনে স্ট্রেংথ আসবে, মিনিমাম যে স্ট্রেংথটা আসবে, অ্যাক্সিলারেটিং এই অ্যাডমিক্সটা দিলে সেটা 2 দিনে তার স্ট্রেংথটা চলে আসবে। তাহলে ব্লকটা সেল করতে অ্যাডভান্স সুবিধা হয়ে গেল, এবং এটা কিউরিং এর টাইমটাও কমে গেল, কিউরিং এ 7 দিন করা লাগতেছে না। এখানেও বলা হচ্ছে ইমার্জেন্সি যেদিন খোলা হচ্ছে সেদিন যদি আপনি কিউরিং স্প্রে করে দেন, ওই কেমিক্যাল স্প্রে করে দেন, তার এখানে একটা কস্টিং এর বিষয় আছে, যেটা আমি যদি কস্টিং সেভ না করি মানুষ তো নিবে না, আসলে কিন্তু কস্টিং সেভ এখানে। সেটা হচ্ছে কি, যেটা আপনার প্রোডাকশন থেকে যদি 25 দিন টাইম লাগে রেডি হইতে, 25 দিন পর সেলে যাবে, সেই জিনিস যদি আপনি 7 দিনের ভিতরে কমপ্লিট করে সেল করতে পারেন, তাহলে এখানে আপনার টাইম সেভ, সময় সেভ, টাকা সেভ। এখন আপনি যেটা বলছেন, যেমন এই আইটেমটা আপনার একটা জায়গায় আপনি রাখলেন, এটা ছবি এবং এটার স্যাম্পল এবং এটার ডাটা শিট। আমার প্রত্যেকটা আইটেমের ডাটা শিট ইংলিশে লেখা আছে। ডাটা শিট তার অ্যাডভান্টেজেস কি, তার ডিসঅ্যাডভান্টেজেস কি, টেকনিক্যাল নাম কি, তারপর হচ্ছে আপনার ইউজেস কোথায় কোথায়, ডোজেস কি, মানে কতটুকু দিতে হবে কি পরিমাণের সাথে, এবং এটা টাইমিংটা কত, এবং তার এসিআই কোড অনুসারে C494 জি টাইপ নাকি বি টাইপ এটা ফলো করে করা হচ্ছে, এবং তার জায়গায় কিছু ল্যাবেজে টেস্ট করার যে পজিশন অ্যাডমিক্সারগুলোতে কত স্লাম কত ছিল, স্লাম করে কত, এই জিনিসগুলোর ডেফিনিশন দেওয়া আছে। এটা হচ্ছে কি মেইন টেকনিক্যাল ডাটা শিট। টেকনিক্যাল ডাটা শিট সবার জন্য আমরা ওপেন করি না, কথাটা বুঝছেন? এটা হচ্ছে সিক্রেট জিনিস টেকনিক্যাল ডাটা শিট। কারণ এই টেকনিক্যাল ডাটা শিট থেকে আরেকটা কোম্পানি এটা দেখি বহু তৈরি করবে। যেমন হচ্ছে কি, আমাদের একটা যে ওয়েবসাইট আছে www.fairmat.com, আপনি আমার ওয়েবসাইটে গিয়ে সব দেখতে পারবেন, কিন্তু একটা জায়গায় খুলতে গেলে আপনার থেকে পাসওয়ার্ড চাই, কথাটা বুঝছেন? আপনি যদি ওটা ঢুকতে চান, আপনাকে পুরো ডিটেলস, আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, সবকিছু, মেইল নাম্বার, সবকিছু পূরণ করতে হবে। পূরণ করার পর আপনাকে তখন পারমিশন দিবে কিনা, আমার সার্ভারে কিন্তু চলে যাবে, এটা ইন্ডিয়া অফিসে, গুজরাট অফিসে। গুজরাট অফিস থেকে আমাকে মেইল করবে সাথে সাথে, এই লোকটা কি পারমিশন দেবো কিনা, তুমি বলো কিনা, যেহেতু আমি বাংলাদেশের এমপি। তখন আমি এই লোকটাকে খোঁজ খবর নিই, হ্যাঁ এই লোকটা ঠিক আছে, ওনাকে দেওয়া যায়। আমি জাস্ট মেইল করা মাত্র আপনাকে পাসওয়ার্ড সে দিয়ে, কথাটা বুঝছেন? আর এটা কেন করা হয়েছে, আমাদের ফেয়ারম্যাট এই ব্যাপারটা খুব সিরিয়াস, আমাদের ইন্ডিয়া অফিসে খুব সিরিয়াস। ইন্ডিয়ান লোক বুঝছেন, গুজরাটি লোক কি ধরনের ব্যবসায়ী তাদের মনোভাব, সেটা হচ্ছে কি, আমার এই ডাটা শিট হুবহু ডিউগন কিন্তু টাইপ করে কিন্তু মার্কেটে ছেড়ে দিচ্ছে, কথা বুঝছেন? প্রমাণ পাইছে, পরে ধরা পড়ছে, আমি ফোন করছি, এটা তো ঠিক না, আমার কাছে মাপ চাইছে তারা। এখন মনে করেন যে টেকনিক্যাল ডাটা শিটও দরকার আছে, কারণ আপনি অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে আপনাকে টেকনিক্যাল ডাটা শিট করতে হবে, জানতে হবে। আমি দিতে চাই আপনাদেরকে, সমস্যা নাই, আমার আমার উপর পাওয়ার এটা, আমি দিতে চাই। আপনি যে কোনো আইটেমে যদি টেকনিক্যাল ডাটা শিট চান, আমাকে বলেন, আমি অর্ডার দিলে মাত্র আমার লোক, আমার অফিসের লোক আপনাকে মেলে সাথে সাথে দিয়ে দিবে। কারণটা হচ্ছে কি, যেমন একটা উদাহরণ বলি, রূপপুর পাওয়ার প্ল্যান্টে রাশিয়ানরা এরা কোনো ম্যাটেরিয়ালস বিশ্বাস করে, তাদের একটা মাল দরকার, ম্যাটেরিয়ালস দরকার, সেটা হচ্ছে কি মিনারেল স্লারি ওয়াটারপ্রুফিং। এই যে নর্মাল যে আমরা ওয়াটার ট্যাপ বলতেছি, সিমেন্টিসেল ওয়াটারপ্রুফ, লিকুইড মেমব্রেন, এগুলো তারা দরকার রাশিয়ান। ওইখানে কিন্তু পাম্প হাউস হচ্ছে রূপপুরে, অনেক জায়গায় পাম্প, আমি 5 বার গেছি। মজার বিষয় হচ্ছে কি, আমার মতো একজন ছোট ইঞ্জিনিয়ার রূপপুরে, আমি আর প্রফেসর ডক্টর জাহাঙ্গীর বুয়েটের দুইজন গিয়ে একটা আপনার ওই যে হানিকম সলিউশনস এর রিপেয়ার সলিউশন আমরা মেথড দিয়ে এসে সমাধান করেছি। এনিওয়ে
পাম্প হাউসে তারা এক ধরনের মিনারেলস রাখে, যে আমরা যে পানিটা খাচ্ছি মিনারেল, ওইখানেও তো কিছু পাম্প হচ্ছে, তাদের পানি সেগমেন্ট ওয়াইজ বিভিন্ন জায়গায় স্লোলি যাচ্ছে, তারা মিনারেল বেস ছাড়া কোনো ওয়াটার প্রুফিং অন্য সলিউশন করে না। এখন এটা সিগার কাছে নাই, ফসফের কাছে নাই, বিএসএফ এর কাছে আছে, তাও রাশিয়া। এখন এই কোভিড সিচুয়েশনে তাদের এটা আনাটা একটু টাফ হয়ে যাচ্ছে, তখন তারা মেসেজ আসছে ফেয়ারমেন্টের কাছে আসে, স্টিল আমাদের কাছেও কিন্তু মানটা নাই। আমি সাথে সাথে ইন্ডিয়া অফিসে বললাম এই ম্যাটেরিয়ালস আমার দরকার, 50 টন মাল তারা অর্ডার গ্রুপ করে, তখন বলেছে ঠিক আছে 2 দিনে আমার রিসার্চ টিম যারা R&D কাজ, তারা ডাটা শিট দেখে আমাকে বলেছে ডাটা শিট দাও, আমি বিএসএফ এর ডাটা শিট ডাউনলোড করে ওদের কাছে পাঠিয়েছি, ওরা ওইটা থেকে ম্যাটেরিয়ালসটা তৈরি করে ফেলেছে কি মিনারেল বেস ওয়াটার প্রুফিং সলিউশন। এখন এই ম্যাটেরিয়ালসটা র ম্যাটেরিয়ালস বাংলাদেশে আসবে, আমি এখানে ম্যানুফ্যাকচার করবো, আশা করতেছি আগামী 2 মাস পর পুরো হয়তো আমি এটা সাপ্লাই করতে পারবো। প্রিপারেশনে আলাপ হচ্ছে, প্রাইস নিয়ে কথা হচ্ছে, এদের সাথে নেগোশিয়েট হচ্ছে প্রাইস। তো বলতেছি কি এখানে আপনি যে জিনিসটা প্রস্তাব দিচ্ছেন আমি এটাকে থ্যাঙ্কস জানাই, এটা আমরা করতে পারি, কোনো সমস্যা নেই। আর যেটা প্রাইস স্পেশাল, যেহেতু সবাই, আমি যেহেতু আমার একটা দুর্বলতা আছে, আমি যেহেতু পলিটেকনিকের ছাত্র ছিলাম, বিশেষ করে ঢাকা পলিটেকনিকের, এবং এরপর বাইরে যাই করি না কেন এখানের প্রতি আমার একটা দুর্বলতা আছে। স্টিল আমার এখানে অফিসে অনেক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছেলে চাকরি করতেছে আমার অফিসে, তাদেরকে আমি কাজ শিখে তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে, সমাধান দিচ্ছে, তারা যাচ্ছে, এই ইঞ্জিনিয়ারও চাকরি করতেছে আমার এখানে। কিন্তু এই যে পলিটেকনিক বেস যদি এই ধরনের সলিউশন করেন, আমি তো আপনাদের সাথে কাজ করতে চাই। এখন আপনারা যদি এগ্রি হন